আসসালামু আলাইকুম। চাঁদনিজ কিচেনে আপনাকে সকলকে স্বাগতম। আজও আপনাদের সামনে আইয়া পড়ছি নতুন এখন রেসিপি লিয়ে। আজকের রেসিপি হলো আস্ত মুসুরির ডালের পাকোড়া। আজ আপনাদের শেয়ার করুম আস্ত মুসুরির ডাল দিয়ে কেমনে করে পাকোড়া বানাইবেন। তো সর্বপ্রথমে আমি লইয়া লইছি কিছুখানি মুসুরির ডাল। সেই মুসুরির ডালটা আমি ভিজাই রাখবো 2 থেকে 3 ঘন্টা, বা সময় কম হইলে আধা ঘন্টা ভিজে রাখতে পারেন। তো আমি অনেকক্ষণ পর আইয়া পড়ছি। দেখেন মুসুরি ডালে কিন্তু একটু ফুলে গেছে। এর মধ্যে অ্যাড করবো আলুর একলে কুচি কুচি করে কাটতে লইছি, আর এখানে কাটতে লইছি গাজর দিয়ে দিব। দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, এরপরে দিয়ে দিব কাঁচামরিচ। আমি 2 রকমের কাঁচামরিচ ব্যবহার করছি, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিব হইলো মরিচের গুঁড়াটা আপনারা যেমন জাল খান এমন দিবেন। তো এরপর দিয়ে দিলাম হইলো ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া, এরপরে দিয়ে দিলাম চাইলের গুঁড়া, আর দিয়ে দিলাম বেসন। চাউলের গুঁড়াটা দিছি জানি এই পাকোড়াটা মচমচা হয়। যদি আপনাদের কাছে কর্নফ্লাওয়ার থাকে তাহলে কর্নফ্লাওয়ার দিতে পারেন, আর না থাকলে নাই, কোনো সমস্যা নেই। তা আমি দিয়ে দিছি চাউলের গুঁড়া আর হইলো বেসন। কোনো প্রকার কোনো পানি ব্যবহার করবেন না, একেবারে আস্তে আস্তে সুন্দর করে মাইকে লইবেন। কসলে ডইলা যখন মাখতে থাকবেন এক পর্যায়ে দেখবেন কি পানি ছেড়ে দিছে। এই পানিতেই কিন্তু যথেষ্ট, আর কোনো পানি দেওয়ার দরকার নেই। আমি একটু মুঠি করে দেখলাম যে যথেষ্ট হয়ে গেছে। আমি রেস্টে রাখবো আধা ঘন্টা পরে আইয়া পড়ছি রান্ধন ঘরে। তেল বহাই দিছি, কড়ার মধ্যে তেল গরম করে একটা একটা করে পাকোড়া ছাইড়ে দিতেছি তেলের মধ্যে। তাহলে পাকোড়াগুন উল্টাই লইমু। বিকালের নাস্তা হিসাবে কইলাম এই পাকোড়াগুন আপনারা সুন্দর মতো একেবারে খাইতে পারবেন। ঝটপট করে বানানো যায়, কিন্তু এই পাকোড়া ডাল কিন্তু বাড়ানো লাগে না, কিছু করা লাগে না। একলা আস্তা ডাল দিয়ে কেমন করে পাকোড়া বানাইবেন সেটা যে আপনাগুলোকে শেয়ার করলাম। আর যদি আপনার কাছে বেসন না থাকে, যদি বেসন না দিতে চান, হেলে কিন্তু এই ডাল বাইটে লইবেন। তো আমি সুন্দর মতো পাকোড়া বাইজে একলে উড়াই লইছি। দিয়ে দিছি এখন টিস্যু পেলার উপরে, জানি তেলগুন এই টিস্যুতে টাইনা নেয়। তো আপনারা দেখতে পাইতেছেন ডালগুলা কি সুন্দর একলে কুতকুতে চাইয়া রয়েছে আস্ত ডাল, কিন্তু পাকোড়া কিন্তু অনেক সুন্দর করে জমছে। তো ওখানে আমি একলে ছোটো ছোটো করে যে পিঁয়াজু বানায় দেখি কি রাস্তাঘাটে হগলেই বেছে খাইতে জমে স্বাদ লাগে। আমি কিন্তু সেই ছোটো ছোটো করে পাকোড়া বা পিঁয়াজু বানাই লইতেছি। আমি কইলাম আজ একই প্রসেসে 2 রকমের পাকোড়া আপনাগুলোকে শেয়ার করতেছি। একটা হলো ছোটো ছোটো পেঁয়াজু, আর একটা হলো বড়। যাই হোক, যার যেটা পছন্দ সেইটাই খাইব। এরকম 2 রকমের আমি বানাইতেছি। তো যে কথা না কইলে নয় আমার কলিজার ভাই বোনেরা, আমার ভিডিও যদি আপনাকে ভালো লেগে থাকে হেলে করলাম লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি কইলাম ক্লিক করে দিবেন, জানি আমি ভিডিও ছাড়ার লগে লগে আপনাদের কাছে যেয়ে পৌঁছায়। দেখে ছোটো ছোটো করে কইলাম আমি এই পেঁয়াজগুলো দিয়ে হালাইছি, ওখানে উল্টাই হালাইতেছি। একটা জম্মের মতো স্বাদ হয়েছে কইলাম আমার এই পেঁয়াজু। আপনারা একবার হইলো বানায় খাইবেন, হেলে বুঝতে পারবেন যে আসলে এর মজা মানে স্বাদ কতটুকু। তো আমার এইদিকে এই ছোটো পেঁয়াজুগুলো হয়ে গেছে। আমি সুন্দর মতো করলাম সব উল্টাই হালাইছি। একটু লাইরা সাইরা করলাম, এগুলো আমি নামাই হালাইমু। তা আমি করলাম এর মধ্যে কোনো কালার ব্যবহার করি না। আপনারা যদি কালার আরও সুন্দর করতে চান হেলে কিন্তু জর্দা কালার ব্যবহার করতে পারেন। আমার ছোটো সাইজের পেঁয়াজগুলো করলাম ভাজা হইয়া গেছে। এখন আমি সুন্দর মতন তেল জড়াইয়া সবগুণ পেঁয়াজু উড়াই লইতেছি। আর এইদিকে বড় গুণ রাখছি, আর আরেকদিকে ছোটো গুণ রাখছি। এখন আপনাকে সবটি দেখাইমু। আপনারা তো দেখতেই পাইতেছেন একটা জর্দা রং ছাড়া, তাও কত সুন্দর একটা কালার আইছে। তো দেখেন কি যে সুন্দর মচমচা হয়েছে, একটা দলে কিন্তু ভাঙ্গা যায়। এই চালের গুঁড়াটা দেওয়া কিন্তু এত সুন্দর মচমচা হয়েছে, আর খাইতেও কিন্তু জম্মে টেস্ট হয়েছে।
আশা করি আমার ভিডিওখান আপনাকে অনেক ভালো লাগছে। আবারও আপনার সামনে আয়া পড়বো নতুন অন্য কোনো রেসিপি লয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।